দেখো বাজারের এই সস্তা একটা খেলনার দ্বারা কিভাবে ফিজিক্সের একটা খুব দামি কনসেপ্ট জানা যায়। ঠিক দেখো, তো দেখো প্রথমে যদি আমরা এইভাবে এইদিকে বল প্রয়োগ করি তো দেখবে এটা কিভাবে ঘুরছে। দেখো, দেখছো কিভাবে ঘুরছে। দেখো আরবার দেখো, যেভাবে বল প্রয়োগ করছি সেভাবে ঘুরছে এইভাবে। ঠিক, তো এর কারণটা জানার পূর্বে তোমাদের আর একটা এক্সপেরিমেন্ট দেখতে হবে। এবার দেখো একটা দড়ির সাহায্যে একটি পাতিলেবুকে এভাবে আমরা ঝুলিয়ে দিয়েছি। এইবারে দেখো এইটাকে আমরা কি করব, বৃত্তপথে ঘুরাবো। দেখবে কিভাবে, এইভাবে দড়িটাকে বৃত্তপথে ঘুরাবো এইভাবেই। দেখো ঠিক, এবার দেখো আমি হাতটা ছাড়িয়ে দেখবে কি হচ্ছে। দেখবে দেখো বৃত্তপথে ঘুরাচ্ছি, দেখো অটোমেটিক দেখো অটোমেটিক এই কাগজিটাটুকু এইভাবে চলে যাচ্ছে। যাচ্ছে কি না, যাচ্ছে কি না, এই এর কারণটা জানতে হবে। তো দেখো কাগজিটাকে নিচ দিকে এমজি টানছে, টানছে কি না, তো টানার ফলে তাকে সোজা এমন থাকা উচিত ছিল কিনা, কাগজিটাকে এমন সোজা স্ট্রেট লাইন থাকা উচিত ছিল আর এইভাবে ঘোরা উচিত ছিল বৃত্তপথে, কিন্তু কাগজিটা কেমন যাচ্ছে, এইভাবে একটা অ্যাঙ্গেল করে এইভাবে যাচ্ছে কিনা। ঠিক, তো কি কারণে, আমি তো বাহ্যিক কোনো বাইরের থেকে কোনো বল প্রয়োগ করিনি, তবু কেন এই দিকে সরে যাচ্ছে, তো নিশ্চয়ই কোনো অন্য কোনো বল একে এই ধারে টানছে। তো এই বলটার নাম কি বটে? প্রশ্ন হচ্ছে যে এই যে যখন আমরা এইটাকে এভাবে ঘোরাচ্ছি তখন এইটা এই ঘোড়াগুলা এই যে আছে ঝুলছে সেটা সোজা থাকার কথা বলে, তারা এইভাবে কেন হয়ে যাচ্ছে, এইদিকে ছিটকে আসছে কেন, বাহির দিকে ছিটকিছে কেন, এর কারণ কি? ঠিক, এর কারণ জানতে হবে। তো দেখো দুটা। 3 নম্বর কেস হচ্ছে তোমরা দেখবে যখন বাস, যদি কোনো বাস যদি বাস মনে করো একটা বাস যাত্রীপূর্ণ বাস আছে, এবারে বাসটা স্থির আছে, হঠাৎ যদি বাসটা চলতে শুরু করে যে যাত্রীরা পেছন দিকে হেলে যায়নি কিনা, যায় কিনা। আবার যখন বাসটা ধরো গতিশীল আছে আর হঠাৎ যদি ব্রেক মারে তো যাত্রীরা আগে দিকে হেলে পড়ে কিনা। তো কেন, যাত্রীর উপর তো বাহ্যিক কোনো কেউ বল লাগাচ্ছে না যে পেছন দিকে হেলে পড়ো, তবু যাত্রীরা পেছন দিকে হেলে পড়ছে কেন আর সামনের দিকে বা হেলে পড়ছে কেন? তো এই সবের পেছনে একটাই বল কাজ করে, সেটা হচ্ছে সিউডো ফোর্স বা অলিক বল, যেটা কোনো বাস্তব বল নয়। ক্লিয়ার? এই অলিক বলের কারণে এই ঘোড়াগুলো এই দিকে বাহির দিকে ছিটকে যাবার জন্য এমন মনে হচ্ছে যেন বাহির দিকে ছিটকে যাচ্ছে, যাচ্ছে কিনা, দেখো বাহির দিকে ছিটকে যাচ্ছে, যাচ্ছে কিনা। তো এই এর পেছনে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে অলিক বল। কি বল? অলিক বল। তার জন্য এই ঘটনা ঘটছে। ঠিক তেমনি অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিকে যে বল কাজ করে, ঠিক, আর তার বিপরীত দিকে কাজ করে অপকেন্দ্র বল, সেটা অপকেন্দ্র বল কিন্তু এটা অলিক বল বটে। তো ধরো যেমন এই মতো একটা সিস্টেমে, ধরো এইভাবে একটা সিস্টেম আছে, তো এইভাবে আমরা কি করেছি, ধরো এই যে কাগজি, এই কাগজিটাকে যদি আমরা এর উপর রাখি, দেখো কি হয়। এর কাগজিটাকে যদি এমনি রাখি, দেখো কোনো চিট নাই কিন্তু এখানে কোনো চিট দেওয়া নাই, তো যদি কাগজিটাকে আমরা এইভাবে রাখি নর্মালি, তো দেখো গিরে যাচ্ছে। কিন্তু যদি আমরা একে এইভাবে রাখি, দেখো ঠিক এইভাবে, এইবারে দেখো দেখো কাগজিটা গিচ্ছে, দেখো এখন গিললো লাস্টে। তো এইভাবে যখন থাকছে তখনও কাগজিটা নিচের দিকে গিচ্ছে না, এখানে এদিকে কি বল কাজ করছে, অপকেন্দ্র বল, যে অপকেন্দ্র বলের কারণে তাকে নিচে গিরতে দিচ্ছে না, ওই জন্য অপকেন্দ্র বল একটা কি বল, অলিক বল। ক্লিয়ার?